মিট বক্স মাত্র 130 টাকা, সাথে চিলি চিকেন পপার্স মাত্র 100 টাকা। এরকম প্রাইসে আপনি চাইলেই রেগুলার ফাস্টফুড আইটেমগুলো খাইতে পারবেন পাবনা ডিগ্রি বটতলার একদম পাশেই ক্যাফে বাটারফ্লাই রেস্টুরেন্টে। এখন পাবনা শহরে বিভিন্ন রকমের ফুড ক্যাফে হচ্ছে যেগুলোতে খুব কম দামে ভালো মানের খাবার দিচ্ছে। সো আজকের ভিডিওতে আমি এরকমই একটা জায়গা দেখাবো যেখানে খুবই রিজনেবল প্রাইসে বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেমগুলো পাওয়া যাচ্ছে। প্রথমে আপনাদেরকে লোকেশনটা বলি, পাবনার রাধানগর রথঘাট থেকে ডিগ্রি বটতলার দিকে যাইতেই হাতের বাম দিকে ক্যাফে বাটারফ্লাই। এই ক্যাফেটার বাইরে থেকেই বোঝা যাচ্ছিল ভিতরের স্পেসটা ছোট হবে, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল বাইরের দিকটাতেও। ক্যাফের ভিতরে যাওয়ার পর স্পেসটা ছোট মনে হইলেও সাজানো গোছানো, তবে এখানকার লাইটিং এর কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সবকিছু মিলিয়ে ঠিকঠাকই লাগছিল সবকিছু। এখন দেখা যাক ওনাদের মেনু কার্ডে কি কি আইটেম পাওয়া যায়। মেনু কার্ড নিতে গিয়ে জানতে পারি মেনু কার্ড এখনো রেডি হয়নি, তবে 2-1 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবে। তবে ওনাদের কাছে একটা মেনু কার্ড আছে, আমি ওই মেনু কার্ডটাই নিয়ে আসি। এখানে বিভিন্ন রকমের ফুড আইটেম ছিল, যেমন পটেটো ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই, চিলি চিকেন পপার, নাসোস, ক্রিসপি ফ্রাইড চিকেন, বিভিন্ন রকমের সেট মেনু, পাস্তা, নুডলস, পিৎজা, মিটবক্স সহ রাইস বলও ছিল। আর দামের কথা কি বলবো, আপনারা নিজেরাই দেখলেন খুবই কম দামে প্রায় সবগুলো আইটেমই পাওয়া যাচ্ছে। লোকেশনটাও এমন জায়গায় যেখানে আশেপাশেই পাবনার ম্যাক্সিমাম স্টুডেন্টরাই থাকে, তো সার্ভিস ভালো দিলে কাস্টমারও ভালোভাবে আশা করা যায়। এখন দেখা যাক ওনাদের ফুড আইটেমগুলোর কোয়ালিটি কেমন। আমি মনে হয় তাড়াতাড়ি ওনাদের ক্যাফেতে চলে আসছিলাম, এখনো ওনাদের ক্যাফে অফিসিয়ালি ওপেনিং হয়নি, তাই সবগুলা ফুড আইটেম অ্যাভেলেবল ছিল না। তবে আমি মেইনলি মিটবক্সে এখানে ট্রাই করতে এসেছি, সাথে 2-1টা আইটেম নেওয়ার প্ল্যান ছিল। তো আমি অর্ডার দিয়ে দেই মিটবক্স রেগুলারটা, যেটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। তবে ওনাদের কাছে মটকা, বারবিকিউ, স্পেশাল মিটবক্সও ছিল, যেগুলোর প্রাইসও 130 টাকা থেকে 200 টাকার মধ্যেই। সাথে ওভেন বেকড পাস্তা অর্ডার দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই আইটেমটা অ্যাভেলেবল ছিল না, তাই চিলি চিকেন পোপার্সটা অর্ডার দেই, যেটার প্রাইস ছিল মাত্র 100 টাকা। অর্ডার দেওয়ার পর প্রায় 15 মিনিটের মতো আমাদেরকে ওয়েট করতে বলে, তবে এর থেকেও সময় কম বেশি লাগতে পারে, আমি যাওয়ার দিন লোকজন একটু কমই ছিল। এরপর আমাদের রেগুলার মিট বক্স দিয়ে দেয়, কিন্তু মজার বিষয় হলো এখানে মিট বক্স কোনো বক্সে দেয়নি, একটা বলে দিছিল। তো এটাকে মিট বল বললেও কিন্তু ভুল হবে না। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল, পুরো মেয়োনিজ দিয়ে মাখানো। এখন টেস্ট কেমন হবে খাওয়ার পরে দেখা যাক। এখানে মিট বল ছিল উপরে 4টার মতো, সাথে সসেজ আর আলু তো থাকবেই, মেয়োনিজ সহ বিভিন্ন সসের মিশ্রণ, জাস্ট অস্থির লাগছিল খাইতে। তবে চিকেনের টুকরা আমার কাছে খুবই কম মনে হয়েছে। আমার এই বোলের মধ্যে মাত্র 4 থেকে 5 টুকরা চিকেন পেয়েছিলাম। সবকিছুর মিশ্রণ মুখে দেওয়ার পর কিন্তু খুবই ভালো লাগছিল, আর বক্সে না দিয়ে বলে দেওয়াতে খাইতেও সুবিধা হচ্ছিল অনেক। আর যদি টাকার দিক দিয়ে হিসাব করি 150 টাকায় এটা ভ্যালু ফর মানি হবে। তবে পাবনাতে মিট বক্স পাওয়া যায় এমন রেস্টুরেন্টের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। তো ওনারা যদি কোয়ালিটি মেইনটেইন করে এই প্রাইসে আরো ভালো সার্ভিস দিতে পারে, তাহলে কিন্তু ওনাদের কাস্টমারের অভাব হবে না। এরপর আমাদের চিলি চিকেন পোপার্স দিয়ে দেয়, এখানে আলু মেয়োনিজ দিয়ে মাখানো, সাথে জাস্ট 4 টুকরা চিকেন ছিল। মিট বক্সের মতোই জাস্ট চিকেন বল আর সসেস গুলা মিশিয়ে। টেস্টেও আহামরি পার্থক্য এমন না, তবে খাইতে কিন্তু খুবই মজা। মুখে দেওয়ার পর মনে হচ্ছিল আলুগুলো মাত্রই সিদ্ধ করে নামানো হয়েছে, আর মেয়োনিজ সস দিয়ে সেটাকে মাখাই দেওয়া হয়েছে। টক ঝাল মিষ্টি সবকিছু মিলিয়ে ফ্লেভারফুল। এর আগে আমি কখনো এই আইটেমটা ট্রাই করিনি, তবে টেস্ট কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। এত আলু খাওয়ার পর ঠান্ডা তো খাইতেই হয়, তাই অর্ডার দিয়েছিলাম 2টা ড্রিঙ্কস, যেগুলো খুবই সুন্দরভাবে সার্ভ করে ওনারা। পার গ্লাস 20 টাকা করেছিল। ওভারঅল নতুন অনুযায়ী সবকিছু মিলে কিন্তু খারাপ লাগে নাই, ভালো লেগেছে। তবে জায়গাটা ছোট, একসাথে অনেকে আসলে প্যারা হয়ে যাইতে পারে। আপনারাও আসবেন, এখানকার ফুডগুলো ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।